পুলিশ জল কামান নিক্ষেপ করছে। প্রথম ধাপ চাকরি করে, দ্বিতীয় ধাপ চাকরি করে, অথচ আমরা কেন রাজপথে থাকবো? আমরা তো চাই না আমরা রাস্তায় পড়ে থাকি। 6 মাসের বাচ্চা নিয়ে আছি, কই উপরমহল থেকে তো আমাদের জন্য দুর্ভোগের যে সৃষ্টি হচ্ছে সেই ব্যাপারে কর্ণপাত করছে না। আমাদের দাবি এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি, এই জন্য এখন আমরা রাজপথে আছি, আমরা শাহবাগে আছি। আমরা এতদিন জাদুঘরের সামনে ছিলাম, আমরা ভেবেছিলাম প্রশাসন থেকে বা আমাদের অধিদপ্তর থেকে আমাদের ভালো কোনো কিছু জানানো হবে, কিন্তু তারা আমাদের এখন পর্যন্ত ভালো কোনো কিছুই জানাচ্ছে না, এই জন্য আমরা আজকে শাহবাগে আছি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আমাদের যে জনদুর্ভোগের সৃষ্টি করছি, আমরা যে লাগাতার 8 দিন যাবৎ রাস্তায় রাত দিন ছোট ছোট বাচ্চা 6 মাসের বাচ্চা নিয়ে আছি, কই উপরমহল থেকে তো আমাদের জন্য দুর্ভোগের যে সৃষ্টি হচ্ছে সেই ব্যাপারে কর্ণপাত করছে না। তাহলে উপরমহল যখন আমাদের ব্যাপারে কর্ণপাত করছে না, তখন জনদুর্ভোগের কথা আমরা কিভাবে চিন্তা করব? কারণ আমরাও তো রাস্তায় আছি, লাগাতার 8 দিন যাবৎ রাস্তায় ঘুমাচ্ছি, আমাদের তো বাড়িঘর নাই, আমরা তো মরে গেছি, এই যে মরে গেছি, কাফনের কাপড় পরে এসেছি। তো আমাদের যদি বর্তমান সরকার সুপারিশ প্রাপ্ত করা সত্ত্বেও যোগদান নিশ্চিত না করে ঘরে ফিরিয়ে না দেয়, তাহলে আমরা কিভাবে জনদুর্ভোগের কথা চিন্তা করব? আমাদের জীবন আজ হুমকির পথে, আমাদের জীবন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। 6531 জন শিক্ষক আমরা লিখিত পরীক্ষা দিয়েছি, ভাইবা দিয়েছি, চূড়ান্তভাবে সুপারিশ হয়েছি। এক নিয়োগে 3টা ধাপ ছিল, প্রথম ধাপ চাকরি করে, দ্বিতীয় ধাপ চাকরি করে, অথচ আমরা কেন রাজপথে থাকবো? সবাই কেন রাজপথে থাকবো? আমরা কেন বৈষম্যের শিকার হবো? আমরা এর জন্য কি যুদ্ধ করেছি 24-এ? এর জন্য কি দেশ স্বাধীন করেছি? এই 24-এর বাংলায় কোনো বৈষম্যের ঠাঁই হবে না। রাস্তা অবরোধ করলে জনদুর্ভোগ হয়, কিন্তু আমাদের জয়েনিং ছিল 5ই ডিসেম্বর। আমরা 6531টা পরিবার, আমরা কি দুর্ভোগের শিকার হচ্ছি না? আমাদের সাথে কি বৈষম্য করা হচ্ছে না? আমাদের সাথে যে অন্যায় হচ্ছে এটা সবাই দেখতেছে, কিন্তু সবাই চুপ করে আছে, কেউ এই বৈষম্য নিরসনের জন্য এগিয়ে এসে কাজ করছে না। আমরা এখন মৃত্যুকে ভয় পাই না, কারণ আমাদের অধিকার দিয়ে আবার অধিকার ছিনিয়ে নিয়ে যাচ্ছে, এটা আমরা মানতেছি না। আমরা তো চাই না আমরা রাস্তায় পড়ে থাকি, আমাদের তো সংসার আছে, বাবা মা আছে, ছেলে সন্তান আছে, আমরা কেন রাস্তায় থাকবো?